আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সালমা আক্তার, দেশ এবং দেশের বাহির থেকে আমার এই ভিডিওটি যারা দেখছেন, আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আজকে ভাপা পিঠা বানাবো রাইস কুকারে। আপনারা দেখে নেবেন কিভাবে বানাই। অনেকেই তো অনেকভাবে বানায়, এইভাবেও হয়তো বা অনেকেই বানায়, কিন্তু আমার আজকে সময় কম, এই কারণে এইভাবে বানানোর সিদ্ধান্ত নিলাম। আমি গুঁড়িগুলো আগে সেলে নিয়েছি পানি দিয়ে ভিজিয়ে। রাইস কুকারের উপরে যে ছিদ্রযুক্ত একটা বাটি থাকে, ওই বাটিটি আমি নিয়েছি। তার উপরে পাতলা একটা ন্যাকড়া ভিজিয়ে নিয়েছি। তারপরে গুঁড়িগুলোকে হাফ ইঞ্চিরও কম পরিমাণ পুর করে বিছিয়ে নিয়েছি, আলতো করে, চাপাচাপি করে না, শুধু বসিয়ে দিয়েছি যাতে ভাপটা সুন্দরভাবে ওঠে। তারপরে সবগুলো গুঁড়ির উপরে পরিমাণ মতো গুড় দিয়ে বিছিয়ে দিব। গুড় দিয়ে বিছানো হয়ে গেলে তারপরে আবার নারিকেল বিছিয়ে দেবো। আমার নারিকেলগুলো অবশ্য চিনি দিয়ে মাখামাখি করা আছে, তার কারণ আমি জাল করে রেখেছিলাম। নারিকেল দেওয়ার পরে আবার পরিমাণ মতো গুড় দিয়ে দিয়েছি। গুড় দেওয়ার পরে আবার পরিমাণ মতো হাফ ইঞ্চিরও কম পরিমাণ গুঁড়িগুলো দিয়ে সুন্দর করে হালকাভাবে চেপে সুন্দর করে নিয়েছি। চেপে নেওয়ার পরে যে আমি পাশ দিয়ে যাতে ফেটে না যায়, এই কারণে পাশ দিয়ে একটু চেপে দিয়েছি, যাতে ভাপে থেকে নামানোর সময় যাতে ভেঙে না যায়। তারপরে আমি কাপড় দিয়ে ঢেকে দিব। এই যে আমি কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি। কাপড় দিয়ে ঢাকা হয়ে গেলে তারপরে আমি বাটির উপরে বসিয়ে দেবো। আমার পানি গরম করা হয়ে গেছে, আমি আগে দিয়েছিলাম। পানি গরম হয়ে গিয়েছে আমার। এখন আমি ওই পানির উপরে বসিয়ে দেব। বাটিটি বসানো হয়ে গেলে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ইচ্ছা করলে ছিদ্রটা বন্ধ করে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমি ছিদ্রগুলো বন্ধ করিনি, কারণ আমার ছোটো মেয়ে বলতেছিল যে আম্মু কই যেন দেখছে যে ওইগুলা বন্ধ করে দিলে বাস্ট হয়ে যায়, এই কারণে আমার বন্ধ করতেই দিচ্ছে না। তারপর আমি পরে একটু আর কি বন্ধ করে দিয়েছিলাম। প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত ভাপ দিয়েছি। তারপরে আমার দেখেন পিঠাটা রেডি হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে নিয়েছি। নামানোর পরে একটু ঠান্ডা করে আবার একটা পাত্রে উপর করে কেকের মতো ঢেলে দিব। আমার পিঠাটি ঢালা হয়ে গিয়েছে। এখন আমি ন্যাকড়াটি তুলে আমি একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে আসলে চাকু দিয়ে পিস পিস করে কেটে নেব। তার কারণ পিস পিস করে না কাটলে দেখা যায় যে ভেঙে যেতে পারে। আর একটু গরম অবস্থায় কাটলে হবে কি, কাটাটা সুন্দর হবে। এই যে আমি একটা ধারালো চাকু নিয়েছি, চাকু দিয়ে পিস পিস করে কেটে নেব। মোটামুটি আর কি বড় বড় পিস পিস করে কাটবো কেকের মতো করে। এই যে আমি 2 থেকে 3টি দাগ দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। আর কাটা হয়ে গেলে আমি অন্য একটি পাত্রে এগুলোকে তুলে রাখবো। আমি এই পিঠা আগে কখনো বানাইনি, এমনকি আমি আমার মায়ের হাতেও কখনো খাইনি, আত্মীয় স্বজনের হাতেও খাইনি। শুধু শুনেছি যে রাইস কুকারে বানানো যায়, নিজের মতো করে বানাইলাম। আমি ভাপা পিঠাগুলো বিশেষ করে মাটির সাজে বানাই। আমার কাছে ওই পিঠাগুলো দেখতে অনেক ভালো লাগে, খেতে অনেক ভালো লাগে। এই পিঠাগুলো অনেক সুস্বাদু হয়েছে, খেতে অনেক ভালো লেগেছে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার জন্য দোয়া করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের জন্য অসংখ্য দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।